দেশি মুরগি এনেছে, তো আজকে দেশি মুরগির ঝোল হবে। তো আপনারা দেখতে থাকবেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কত দূর হলো। তো এবার শুধু কাটা হবে সবাই স্লো মানে ছাড়ানো হচ্ছে। 3 কেজির মুরগ এটা। তাহলে ভাবুন কাটলে কত কেজি হবে, কত কেজি হবে মাংস। দেখো দেখো একটা সাদা কালার কি মুরগ এটা? দেশি মুরগ এটা কি? আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম। তো দেখুন ওইখানে বটি আছে, কাঠারি আছে, কলা পাতা আছে। প্রচন্ড পরিমাণে রক্ত বেরোচ্ছে গাইস। মাংস কাটা হয়ে গেছে, মায়েরা মশলা মাখাচ্ছে। প্রথমে দিয়ে দিন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ আর মিট মশলা। ভালো করে মিক্স করে নেবো। এবার দেশি মুরগির ঝোল খেতে খুব টেস্টি হবে। 1 চামচ মিট মশলা, এরপর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এবার দেবো কাশ্মীরি চিলি পাউডার 1 চামচ, তবে ভালো কালারটা আসবে, নাহলে ফ্যাকাশে হয়ে যাবে। দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট। দেখুন বন্ধুরা, মাংসর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। একটু দিয়ে দেবো সর্ষের তেল, ম্যারিনেট করে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য, তারপরে বানাবো। ম্যারিনেট করে রাখলে একটু স্বাদটা ভালো হবে, সব কিছু তেল মশলা ভালোভাবে ঢুকবে। দেশি মুরগির ঝোল বানানোর জন্য যা যা উপকরণ নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই পেঁয়াজ, একটু লবঙ্গ, এলাচ পাউডার করে নেওয়া আছে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং আলু ভাজা আছে, টমেটো সব কিছুই নিয়ে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট। আগে তো একটু 1 চামচ মাখিয়েই দিয়েছি, আবার কিছুটা লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এরপর আমি ফোড়নের জন্য 2টি শুকনো লঙ্কা দিয়েছি এবং তার সাথে দিয়েছি জিরে, তেজপাতা, আর গরম মশলার জন্য ঠুকে নিয়েছিলাম এলাচ, দালচিনি আর লবঙ্গ কিছুটা পরিমাণ মতো, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি আবারও কিছুটা পরিমাণে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ ভাজা কমপ্লিট। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ঠিক 3 থেকে 4 চামচ পরিমাণ মতো। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এরপর আমি হালকা নাড়াচাড়া করে নেব কিছুটা পরিমাণ মতো। তো বন্ধুরা, নাড়াচাড়া কমপ্লিট। এরপর আমি মাংসটি 1/2 ঘন্টা যে ঢেকে রেখেছিলাম সেটি আমি কড়াইতে দিয়ে দেব। কড়াতে মাংস দেওয়া তো হয়ে গিয়েছে। এরপর আমি ক্রমশ নাড়াচাড়া করব অল্প অল্প ধীরে আছে। আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, দেশি মুরগ তাই একটু বেশি কষতে হবে, না হলে কিন্তু টেস্টি হবে না।
আমি ঠিক 45 মিনিটের মতো কষে নেব। তো এখানে আমি 2টি পরিমাণ মতো টমেটো দিয়ে দিয়েছি। আমি কিন্তু মশলার সময় টমেটো দিইনি, এখন দিলাম। মাংসটা খুব কালার তো হবে না, দেশি মুরগি, সেই জন্য তো কালারটাও সুন্দর হবে। টেস্টও খুব ভালো হবে। টেস্টটা তো ভালোই হবে, দেশি মুরগি বলে কথা। পাতলা ঝোল রাখবে। হ্যাঁ, পাতলা ঝোল তো অবশ্যই, গরমে পাতলা ঝোল খাওয়াটা হ্যাঁ, তা আমরা খাইনি অবশ্য, আমি তো ওনারা খায়, উনিরা টেস্ট বুঝবে। তবু একটা একটা মানে বলছি যে এই দেশি মাংসটা আগে খেয়েছি, আগে খেয়ে মানে তবু জানতে পেরেছি যে টেস্ট খুব সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, মাংসটি পুরোপুরি কষা হয়ে এসেছে, তাই জন্য মাংসর যে চারিদিক থেকে হালকা হালকা তেল দেখাই যাচ্ছে, দেখতেই পেয়েছেন বন্ধুরা, এই দেখুন চারিদিক থেকে। তো এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। মাংস হয়ে গিয়েছে, একদম রেডি। দেখুন কত সুন্দর দেশি মুরগির ঝোল কালার এসেছে, একদম লাল কালার, কিন্তু খুব রিচ না, একদম নর্মাল। আপনারা চাইলেও কিন্তু এইভাবে বাড়িতে বানাতে পারবেন খুবই সহজেই। তো বন্ধুরা, আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আবার কোনো ইউনিক ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ফলো করবেন।